Audio Jungle. ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দৃষ্টি দিয়ে দেখি না। এই সম্পর্ক ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয়। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ম্যাক্সওয়েল মার্টিন। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল আইপিএস ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এক প্রশ্নের উত্তরে ম্যাক্সওয়েল মার্টিন বলেন, গণমাধ্যমসহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটি সত্যি নয়। আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি, তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি। রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ৩৭ বছর আগে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করে না। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে ৩ বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। বেঞ্চের অপর ২ বিচারপতি হলেন কাজী রেজাউল হক ও আশরাফুল কামাল। প্রকাশিত রায় রিটটি খারিজের সিদ্ধান্তের সাথে ৩ বিচারপতি একমত পোষণ করেছেন। তবে রায় পৃথক পর্যবেক্ষণ দিয়েছেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল। বিচারপতি নাইমা হায়দারের লেখা পর্যবেক্ষণে বলা হয়েছে, সংবিধানের ২ ক অনুচ্ছেদে সন্নিবেশিত রাষ্ট্রধর্ম ইসলাম শুধু সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শুধু মৌলিক নীতিগুলো অন্য কোনো বিধানের সাথে অসঙ্গতিপূর্ণ নয়। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম মর্যাদা প্রদান করা হলেও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক মর্যাদা প্রদানের বাধ্যবাধকতা নেই। অনুচ্ছেদ ২ ক অবশ্যই সামগ্রিকভাবে পড়তে হবে এবং পড়লে এটা সুস্পষ্ট হয় যে ইসলামকে রাষ্ট্রধর্ম করার ধারণার সন্নিবেশ কোনোভাবেই ভিন্ন ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে না। এটি সংবিধানের মৌলিক কাঠামোকেও প্রভাবিত করে না এবং সংবিধানে বাহুল্যতা সৃষ্টি করে না। রায়ে বলা হয়েছে, তর্কিত সংশোধনী সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্রধর্ম ধর্মনিরপেক্ষতার ধারণাকেও প্রভাবিত করে না। অতএব আমরা মনে করি যে তর্কিত সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ ২ ক সন্নিবেশ করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া সংবিধান বিরোধী নয়। বিষয়টিকে সহজ করার প্রয়াস হিসেবে উপস্থাপিত যুক্তিতর্ক আমরা আমাদের রায়ে আলোচনা করেছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বিএফআইইউ চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে এফডিআর সঞ্চয়পত্রসহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। সোমবার বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে ৩ সদস্যের একটি কমিটি কাজ শুরু করার কথা জানায় দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সচিব জানান, এই অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ৩ নং বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১৫ নং ধারার বিধান অনুযায়ী গত ১৮ এপ্রিল কমিশন সভায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদিত হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহুদ্দিন রিগান। কক্সবাজার শহরের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে ভুল চিকিৎসায় আফসানা হোসেন শিলা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তবে তার দায় কাঁধে নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওই প্রসূতির স্বামীর নাম মুহাম্মদ ইফতেকার। তার বাড়ি মহেশখালী উপজেলার কালারমারছড়ায়। হাসপাতালের অবহেলা, দায়িত্বহীনতা ও ভুল চিকিৎসার কারণে স্ত্রী শিলার মৃত্যু হয়েছে দাবি করে স্বামী ইফতেকার জানান, তার স্ত্রীর ব্যথা শুরু হলে ২১শে এপ্রিল ডাক্তার নিনা জাহানের কাছে নিয়ে যান। তিনি রোগীকে ইউনিয়ন হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার শাহেদ প্রসূতি শিলাকে ভর্তি করান এবং ইনজেকশন দেন। এরপর শিলার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপন করেছে দাবি করে ইফতেকার আরও জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ২২শে এপ্রিল শিলাকে সিজার করাতে হবে, তার জন্য রক্ত জোগাড় করতে বলেন চিকিৎসক শাহেদ। ওই দিন রাত ৩টার দিকে ডাক্তার শাহেদ নার্স হিমু ও সোমাকে সঙ্গে করে তার স্ত্রী শিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু শিলাকে অপারেশন করানোর সময় জরায়ু কেটে ফেলার বিষয়টি গোপন রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্ত্রীর মৃত্যুর জন্য ডাক্তার শাহেদ, নার্স হিমু, সোমা ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে ভুক্তভোগী ইফতেকার বলেন, আমার স্ত্রীর রক্তপাত বন্ধ হচ্ছে না বলে ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ জানালে আমরা ডাক্তার নিনা জাহানকে অবগত করি। ওনার পরামর্শে আমার স্ত্রী শিলাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখি। সেখানে ২৪শে এপ্রিল রাতে শিলার মৃত্যু হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় কুমিল্লার মোহাম্মদ রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন একই জেলার বাঘা শরীফ।
বৃহস্পতিবার বিকেলে বলি খেলার ১১৫তম আসরে ফাইনালে মুখোমুখি হন দুইজন। ১১ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শরীফের কাছে হার মানেন রাশেদ। বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে। বাঘা শরীফ ও রাশেদ দুজনই ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলির শিষ্য। দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবারের আসরে অংশ নেননি শাহজালাল বলি। এর আগে উদ্বোধনের পর বিকেল ৪:৩০টার দিকে খেলা শুরু হয়। এতে খানেক বলি অংশ নেন। খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।